আসসালামু আলাইকুম গাইস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি ব্লগ। যে ব্লগে আমরা ক্ষেতের মাঝখানে যেয়ে খিচুড়ি রান্না কইরা খামু এবং আপনারা দেখবেন। দেখেন এখান দিয়ে আমাদের যাইতে অনেক কষ্ট হইতেছে, তাও আমরা থামি নাই। এরকম ভয়ানক পরিস্থিতিতে সবাই আমরা এখান দিয়ে যাইতেছি নদীর ওই পার শুধুমাত্র খিচুড়ি খাওয়ার জন্য। একদিনই পিকনিক, প্রতিদিন তো আর হইব না। এই পোলায় আসতেই ভয় পাইতাছে, আশাই পারতাছিল না। আর পিছের জন ও তো আমার কাছে ভয়ে ভয়ে জিনিসগুলা দিতেছিল যে আমি আসুম না তুই দে। এই যে এখন আমি ওর কাছ থেকে জিনিসগুলা নিতেছি, তাও যদি ও আসতে পারে, বাট তাও অনেক ভয় পায়। এবার যাই হোক, আমরা অনেক কষ্ট মষ্ট করার পর ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছি আমাদের নির্দিষ্ট জায়গায়। এই নির্দিষ্ট জায়গায় আসার পর এখানে এখন খোদাখুদির কাজ চলতেছে। আর ওই পোলা আমার বকতেছিল, তো ভিডিও পরে কর, আগে কাজ করে নি, তারপর ভিডিও কর, আগে কাজ। যাই হোক, আমাদের এখন সবকিছু কাটার সময়। ওরা সামান্য পেঁয়াজ কাটতে যায় অনেক টাইম লাগে ফেলাইছে, আর ভালো মতন কাটাও পারতেছিল না, অর্ধেক ওই পাতার মধ্যে রাখছিল। যাই হোক, ওগুলা কাটার পর এখন হলো খোদাখুদি করার কাজ। এখন খোদাখুদি করবো। আর চুলাও বানাইতে পারে নাই, যেভাবে বানাইছে মনে হয় খেলনা, এখানে খেলবো। দেখেন মরিচ কিভাবে কাটছে আর পেঁয়াজের পাতা কিভাবে কাটতেছে, মানে কিচ্ছু পারে না। ওদের বললাম আমার কাছে দিয়ে আমি কাটি, ওরা আমার কথা বিশ্বাসই করতেছিল না। আর দেখেন চুলা কিভাবে ঘুরছে, পায়খানার চাকের মতো। এখানে বসে মনে হয় হাউ করবো, এরকম দেখা যায়। যাই হোক, সব কিছু করার পর এখন আগুন ধরে পাতলাটা দিলাম। বাট তখন আমরা ভিডিও করতে পারি নাই, মনে ছিল না। এখন সব কিছু দিয়ে ফেলেছি, এখন আগুন ধরিয়ে এখন খিচুড়ি রান্না করার পর এখন একটু চাল দিতে হবে। চাল দেওয়ার পর আমরা একটু সন্ধানে গেলাম বাঁশ, যাতে কিছু তো পোড়া তো দিতে হইব তার জন্য। যাই হোক, আমাদের এই খিচুড়ি অনেক মজাই ছিল, কিন্তু লাস্টে একটু বেশি হয়েছিল। তাই আমরা দয়া মায়া করে পশু পাখির জন্য রাইখে আসছি। আপনারা খাইলে অজ্ঞান হয়ে যেতেন যে এত মজার খিচুড়ি আমরা বানাইতে পারি, আপনারা বিলিভই করতেন না। যাই হোক, 2টা ম্যাগি মশলা দেওয়ার পর খিচুড়ির স্বাদ বেরিয়ে গেছিলো আরও। আর দেখেন কীভাবে খিচুড়ির আকৃতি করছে, এভাবে মানুষ বেড়াইব আর কি।